7 থেকেই শুরু করি। 7-এর 1 কত ক্লাসের ছিল? 7-এর 2 থেকে দেখি চলো। 7-এর 2 বলতেছে the bisectors of the হবে এটা th আসছে শুধু। The bisectors of the angles between the lines এত and এত intersect the y-axis at P and Q. Find the distance of PQ. এটা তো probably easiest problem এখানকার। So bisector বের করার আমাদের ফর্মুলা আছে। এটা নিয়ে তোমার মানে কোন বাইসেক্টর এটা a1 b1 এর a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 এটা চেক করার তোমার কোনো দরকার নেই। তুমি যেটা করবা এখানে डायरेक्टली আগে দুইটা বাইসেক্টরের ইকুয়েশন বের করে ফেলবা। তোমাকে বলে নাই যে কোন বাইসেক্টরটা কোথায় ছেদ করছে বা কোথায় ইন্টারসেক্ট করছে এটা বলে নাই। বলছে যে বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস এত এন্ড এত ইন্টারসেক্ট দ্য ওয়াই অ্যাক্সিস এট P and Q. Find the distance of PQ. y-axis এ দুইটা বাইসেক্টর কোথায় কোথায় ছেদ করছে এন্ড পরে ডিসটেন্স বের করতে বলছে PQ। তাহলে আমাদের জাস্ট শুধু দুইটা বাইসেক্টর কোনটা তোমার অবটিউজ অ্যাঙ্গেলে কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে এত কিছু ভাবার দরকার নেই। সিম্পলি দুইটা বাইসেক্টর বের করবা, বের করে দেখবা যে এই দুইটা ওয়াই অ্যাক্সিস এ কোথায় ছেদ করে। তো তাহলে আমরা বাইসেক্টর ইকুয়েশন যদি লিখি তাহলে 15x - 8y plus 3 divided by root over of 15 square plus 8 square equal to plus minus, যেহেতু আমি দুইটা বাইসেক্টর বের করব একবারে যেন প্লাস মাইনাস দিয়ে দিছি 4x plus 3y plus 5। সো এখন এটা দুইটা বাইসেক্টর আমরা লিখে ফেলি, বের করে ফেলি। 10 স্কয়ার প্লাস 8 স্কয়ার কত হয় বলতো? 15 square plus 8 square 289 289 root over of 15 স্কয়ার কত আসে? 17 7 15x minus 8y এখন বোথ সাইডে মাল্টিপ্লাই করো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। 17 into 4x এটা ক্যালকুলেশন করে বলো কি হয়। 4x plus 3y plus 5 এটা 17 দিয়ে মাল্টিপ্লাই, সামনে একটা মাইনাস আছে আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই। জাস্ট দেখো কত আসে, রেজাল্ট বলো আমাকে। এই ডান পাশেরটা সিম্পলিফিকেশনের রেজাল্ট বলো, বাম পাশেরটা আমি করে ফেলতেছি। সতেরো ইন্টু 4 বাইশ আছে 68 প্লাস 51y প্লাস 85। তুমি এই পাশেরটা সিম্পলিফাই করো, এটা সিম্পলিফাই করে বলো যে কত আসে। মানে একটা ইকুয়েশন আসবে না, শুধুমাত্র স্ট্রেট লাইনের ক্যালকুলেশন করে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বলো। ও একটা প্লাস একটা মাইনাস। স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্যালকুলেশন। হ্যাঁ
তাহলে এখন আমার একটা ইকুয়েশন পেয়ে গেছে, আরেকটা ইকুয়েশন বলো কত, ক্যালকুলেশন করো নাই? এত সময় লাগে? এরকম আসে কিছু? জি জি ভাইয়া, এটাই তো আসছে। বলো না কেন? এখন ভাই এখন এই দুইটা ইকুয়েশন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কোথায়, ওয়াই অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করে ওটা বের করতে হবে। এটা ওয়াই অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করে বলতে পারবা? 11y equal to minus 143x, জি ভাই 100 দিয়ে ভাগ দেবো এখন। 100 দিয়ে কেন, 11 দিয়ে ভাগ করবা। y equal to mx plus c ফর্মে নিতে হবে, তাহলে c এর ভ্যালু তো পাওয়া যাচ্ছে না, c হলো ইন্টারসেক্টিং পয়েন্ট অফ y অ্যাক্সিস। হান্ড্রেড ডিভাইডেড বাই 11 এরকম একটা ফর্মে আসবে। সো y অ্যাক্সিসে ছেদ করবে, y অ্যাক্সিসেও ছেদ করবে 0, মাইনাস 100 ডিভাইডেড বাই 11 এই পয়েন্টে। আর এইখানে এটা y অ্যাক্সিসে ছেদ করবে 0, minus 10 divided by 30। 0, minus 10। এই হলো দুইটা y অ্যাক্সিসের, y অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করলো। এখন y অ্যাক্সিসে ইন্টারসেক্টিং p আর q আমরা পেয়ে গেলাম, তাহলে p q এর ডিসটেন্স কিভাবে বের করে, ফর্মুলায় বসায় দিয়ে বের করতে পারবা। দুইটা ইন্টারসেক্ট পাইছি তাই না? জি ভাইয়া। তো এটার অ্যান্সার হবে 1190 ডিভাইডেড বাই 143। দেখো তোমার মিলে যাবে। জি ভাইয়া, আচ্ছা এটাই। তো 7 এর 2 আই গেস বুঝতে পারছো। আচ্ছা তাড়াতাড়ি চলো, 7 এর 2 গেল, আমাদের 3 তে আসো। শো দ্যাট দ্য পয়েন্ট 0, y লাইস অন দ্য বাইসেক্টরস অফ অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস এত এন্ড এত। তাহলে এই দুইটা স্ট্রেট লাইনের, যে অ্যাকিউট আর অবটিউজ যে অ্যাঙ্গেল আছে তাদের বাইসেক্টর। এখন কোন অ্যাঙ্গেলের বাইসেক্টর এটা তোমাকে বলা যায় নাই। অ্যাকিউটের বাইসেক্টরের উপরে 0,1 পয়েন্ট থাকবে না, অবটিউজের বাইসেক্টরের উপরে 0,1 পয়েন্ট থাকবে। তুমি যদি কনফিউশন করো, ঝামেলা করার কোনো দরকার নেই, জাস্ট দুইটা ইকুয়েশন যেভাবে লিখে তাকে যেভাবে লিখলাম না ওভাবে করব আমরা। তো এটা হলো ভাই 3 দুইটা নাম্বার এক্সেলেন্ট স্টেপ। বাইসেক্টর। হ্যাঁ ভাই অ্যাকুটের বাইসেক্টর নাকি অবটিউস এটা বলছে তাই না? অ্যাকিউট কোন বা পয়েন্টে? অবটিউজ কোনোটাই বলে দেয় নাই, তাহলে তোমাকে দুইটাই চেক করতে হবে আসলে। ও মানে অ্যাকুটে বাইসেক্ট করতে নাকি অবটিউস রে চেক করতে? হ্যাঁ এটা বলে দেয় নাই, জি ভাই। এটা বলে দেয় নাই, তাই তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। যেরকম 5x plus 12y minus 16 বা এটাও হবে 13। তো এই 13 13 কেটে যাবে, সো দুইটা ইকুয়েশন এখানে ইজিলি বের হয়ে যাবে যে 12x minus 5x minus 5y minus 12y plus 1 plus 16 মানে plus 17 equals 0। আর একটা হবে 12x plus 5x minus 5y plus 12y plus 1 minus 17 minus 15 equals 0। এই দুইটার মধ্যে যে কোনো একটাতে 0,1 বসাইলে দেখো স্যাটিসফাই করতেছে। দ্যাট মিন্স ওইটা ওই বাইসেক্টরের উপরে ওই পয়েন্টটা আছে, শেষ। এটাই প্রুফ করতে বলছো তোমাকে। প্রবলেম নাম্বার 4। ভাই 0,1 বসাইলে 0 হয়ে যাবে?
0,1 বসালে বোথ সাইড স্যাটিসফাই করবে। হ্যাঁ, যে কোনো 0 একটাতে = 0 0,1 বসালে দেখো যে এক পাশ 0 হয়ে যাবে, ডান পাশ 0 হয়ে যাবে, বাম পাশে 0। সো বোথ সাইড স্যাটিসফাই করা মিন্স বোথ সাইড সেম হওয়া ওই পয়েন্টটা বসাইলে। দ্যাট মিন্স ওই পয়েন্টটা মাস্ট ওই স্ট্রেট লাইনের উপর লাই করতেছে। Problem number 4. In the equation of the straight line through the point of intersection of the two lines and the origin show that this bisects one of the angles between them. আচ্ছা, কোশ্চেনটা আবার একটু ভালো মতো দেখো। Find the equation of the straight line. Straight line equation বের করতে বলছে to the point of intersection of the two lines, দুইটা লাইনের মধ্যকার পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা, ওইটা দিয়ে ওই পার্টিকুলার স্ট্রেট লাইনটা পাস এন্ড অরিজিন, তার মানে দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে তো আমরা একটা স্ট্রেট লাইনে করতেই পারি। তো তোমাকে একটা বের করতে হবে, একটা বলছে যে একটা হবে অরিজিন, আরেকটা বলছে হলো তোমার এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং বের করতে পারবা হোপফুলি, এবং এটার সাথে অরিজিন যেটা আছে ওই অরিজিন দুইটা পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনে ইকুয়েশন বের করে ফেলবা। এখন বলছে যে ইকুয়েশনটা বের করা হয়ে গেল, এখন বলছে and show that this bisects one of the angles between them. So ওই যে দুটি স্ট্রেট লাইন আছে x - y - 4 = 0, 7x + y + 20 = 0, এই দুটি স্ট্রেট লাইনকে একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে এই স্ট্রেট লাইনটা, এটা তোমাকে দেখাইতে হবে। কিভাবে দেখাবা? এটা দেখানো দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো কি এই দুইটা স্ট্রেট লাইনে বাইসেক্টর দুইটা বের করে ফেলবা, আলাদা করে বের করে দেখাবা দুইটা বাইসেক্টর আছে, দুইটা বাইসেক্টরে একটা মাস্ট তোমার বের করা স্ট্রেট লাইনের সাথে মিলে যাবে, ঠিক আছে? তাহলে বলে দিতে পারবা যে এই স্ট্রেট লাইন না মাস্ট তৈরি হবে, তাই না? জি ভাই। কথা বুঝতে পারছো? ভাই দুইটা স্ট্রেট লাইন যেটা বাইসেক্টর বাই করব আগে, হ্যাঁ, প্রথমটার সাথে মিলাই বাইসেক্টর বের করবা, দুইটা স্ট্রেট লাইনে বাইসেক্টর বের করে তারপরে ওই স্ট্রেট লাইনের বাইসেক্টরের মধ্যে একটা স্ট্রেট লাইন তোমার একটা বাইসেক্টর তোমার এই বের করা স্ট্রেট লাইনের সাথে মিলে যাবে, তখন তুমি শো করতে পারবে আর কি এটা অবশ্যই একটা বাইসেক্টর। ও মানে যে কোনো একটা স্ট্রেট লাইন মিলে দেবো গা। জি ভাই। হ্যাঁ, সিম্পল জিনিস। Number 5, find the equation of the bisectors of the angles between the two lines এত and এত। তো বলছে find the equation of the bisector, এটা সিম্পল জিনিস, বাইসেক্টর বের করতে বলছে। Problem number 6, find the equation of a bisector of the angle contained in the origin. আমি আগের দিন বলেছিলাম যে অরিজিন কন্টেইন করলে কি হবে, লজিকটা কি হবে। অরিজিন কন্টেইন হলে যে কোন একটা স্ট্রেট লাইনকে তুমি f of alpha, beta বলবা, f of x, y বলবা, alpha, beta কেন বলবা, x, y. Problem number 6. Problem number 6 এ যে কোনো একটা স্ট্রেট লাইনকে f of x, y বলবো, সেই স্ট্রেট লাইনটা তোমার যে কোনো একটা কিছু হইতে পারে 4x + 3y + 2, আর আরেকটাকে ধরবা g of x, y, দুইটা ফাংশন ধরবা 12x + 5y + 30। এখন এই দুইটা বের করে এই দুইটা স্ট্রেট লাইন ধরবা, ধরার পরে যেটা করবা f of alpha, beta, মানে এখানে alpha, beta means তোমার অরিজিন। সো f of 0, 0 into g of 0, 0 করে আমরা দেখব যে কি আসে। f of 0, 0 into g of 0, 0 করবা, করার পরে দেখবা যে এটার ভ্যালু কত আসে। দেখে বুঝতেছো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সো আলটিমেটলি এখানে 2 থাকবে, এটাও 0, এটাও 0, আলটিমেটলি 13 থাকবে। সো 13 into 2 কি 26 না, 26 which is greater than 0। যদি আলফা, বিটা আমরা জানতাম আলফা, f of alpha, beta into g of alpha, beta is greater than 0 হয়, তাহলে আমাদের মাইনাস টার্মটা মানে যে বাইসেক্টরটা মাইনাস টার্মে থাকবে, বা সোজা কথা এটা অ্যাকচুয়ালি এটা লেস দ্যান যদি 0 হইতো, এটা গ্রেটার দ্যান 0 মিন্স অবটিউজ অ্যাঙ্গেলে ওই অরিজিনটা থাকবে।
obtuse angle will contain the point alpha comma beta আর যদি তোমার less than 0 হয় less than 0 হলে alpha comma beta f of alpha comma beta and g of alpha comma beta যদি less than 0 হয় তাহলে এটা অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটা ইয়ে করবে অরিজিনটাকে কন্টেইন করবে বলো অ্যাকিউট অ্যাঙ্গেল acute angle will contain the origin তাহলে এখানে দেখো greater than 0 that means এটা obtuse অ্যাঙ্গেলটা ওই ইয়ে করবে obtuse অ্যাঙ্গেলটা ওই কি করবে পয়েন্টটাকে কন্টেইন করবে মানে পয়েন্ট অবটিউস অ্যাঙ্গেলের সাথে থাকবো obtuse অ্যাঙ্গেলের সাথে থাকবে না obtuse অ্যাঙ্গেলটা কন্টেইন করবে হ্যাঁ সাথে থাকবে যদি তুমি ওটা দিয়ে বুঝো তাহলে হবে সমস্যা নেই ওর মধ্যেই থাকবে কন্টেন্ট হ্যাঁ so problem number 7 also find the equation of the bisector of the acute angle এটা একদম ইজি জিনিস এটা করা দিব না আমরা জানি acute angle কখন acute angle এ bisector হয় যখন a1 into a2 plus b1 into b2 is less than 0 হয় যখন acute angle-টা হয় কি হয় acute angle-টা হয় পজিটিভটা less than 0 হলে পজিটিভটা মানে প্লাস সাইন যুক্ত যে bisector-টা আছে ওটা আর যদি less than 0 না হয় greater than 0 হয় তাহলে মাইনাস টার্মে যেটা থাকে সামনে একটা মাইনাস থাকে ওই bisector-টা হবে আমার acute angle-এর এটা গত ক্লাসের থিওরি আমি করিয়ে দিয়েছি problem number 8 find the equation of the bisector of the obtuse angle একদম same problem problem number 9 find the equation of the bisectors of the acute angle between the straight line এত and এটা simply আগের problem so এই সবগুলো ছিল তোমার bisector related problem কি ভাই থিওরি আমি সুন্দর করে লিখে দিছি মানে ইনার ডিটেইলস লিখে দিছি সো ওই থিওরিটা তোমার লাগবে problem number 8 এর 1 show that any point on the line 4x plus 7y minus 26 equal to 0 is equidistant from the two lines at and at আচ্ছা বলো তো সিম্পলি একটা কথা জিজ্ঞেস করি 4x plus 7y এই 4x plus 7y minus 26 equal to 0 এটা লাইন মিন করে তাই না টেস্টেড লাইন জি ভাই টেস্টেড লাইন সে স্ট্রেট লাইনটা দেখতে এরকম এখন আমাকে বলো যে এখানে x আর y কি রিপ্রেজেন্ট করে নেগেটিভ এক্সিস এ কাট করছে আর y এক্সিস এর পজিটিভে কাট করছে স্ট্রেট লাইনটা ওটাই না ওটা তো y = mx + c ফর্মে নিলে অথবা x + y / b = 1 এরকম একটা ফর্মে নিলে তারপরে a আর b ভ্যালু আসলে কোথায় কাট করতেছে না করতেছে এটা ডিফাইন করে এখানে x, y পার্টিকুলারলি কি মিন করে এখানে x y মিন করে হলো এই স্ট্রেট লাইনের উপর যতগুলা পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে মিন করে ইকুয়েশন তো আর এমনি এমনি বলে না ইকুয়েশন মিনিং কি ইকুয়েশন মিনিং হলো কি যে জিনিসটা কোন একটা লজিক্যালি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে তো এটাকে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে এটা আমরা কিভাবে বুঝবো যদি এই x y এদের ট্রেসটা দেখতে পারি ট্রেস মানে x y কিভাবে যাচ্ছে এদের চলার পথটা কেমন এটা যদি দেখতে পারি তাহলে বুঝতে পারবো এটা স্ট্রেট লাইন নাকি স্ট্রেট লাইন কিনা এখানে x y হলো সব পয়েন্ট নির্দেশ করে জি ভাই সব পয়েন্ট বসায় বসায় x y সব পয়েন্ট বসায় বসায় সব পয়েন্ট মানে এখানে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে না জি ভাই x y তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে এই ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 4x x আর y এই স্ট্রেট লাইনের x আর y জি ভাই ইনফিনিট পয়েন্ট
স্ট্রেট লাইনের উপর। জি ভাই। তাহলে তুমি বলো এটার উপর যে কোনো পয়েন্টকে আমি চোখ বন্ধ করে বলতে পারি না যে এক্স কমা ওয়াই হলো এখানকার যে কোনো পয়েন্ট, জি এনি ভাই, পয়েন্ট। যে কোনো একটা কথা। সো জি ভাই, স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্ট। জি ভাই। let any point on the straight line so x comma y straight লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট। এখন বলছে যে so that any point on the line 4x plus 7y minus 26x equal to 0 is equidistant from the two lines, এই দুইটা লাইন থেকে equidistant আছে। সো আমরা ধরে নিয়েছি যে এই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্টকে আমরা x, y বলতেছি, অথবা তুমি চাইলে x, y না বলে x1, y1 বলতে পারো, তোমার ইচ্ছা। সো x1, y1 পয়েন্ট আছে স্ট্রেট লাইনের উপর। এখন x1, y1 পয়েন্ট অ্যাকচুয়ালি ওরা বলতে যাচ্ছে x1, y1 পয়েন্ট থেকে ওই দুইটা স্ট্রেট লাইনের ডিসটেন্স সেম, এটা আমাদের শো করতে হবে। চলো দেখি কিভাবে শো করা যায়। ফার্স্টে আসো যে ফার্স্টের ইকুয়েশন 3x + 4y - 12 = 0, এই স্ট্রেট লাইনটা x1, y1 পয়েন্ট থেকে কি ডিসটেন্সে আছে এটা তো আমরা বের করতে পারি d দিয়ে। d = 3 × x1 এর মডুলাস ডিভাইডেড বাই √3² + 4²। জি ভাই, এখন দ্বিতীয় হইব সেম। এখন এটা বলেছে যে দুটা ইকুই ডিসটেন্স কিনা আমাকে শো করতে হবে। এখন আমি যদি লিখি যে এটা যদি ডিসটেন্স 1 হয় আর একটা যদি ডিসটেন্স হয় মানে সেকেন্ড স্ট্রেট লাইনের সাথে, ওটাকে কি বলা হয়? সেকেন্ড স্ট্রেট লাইনটা ভালো কত 5x + 12y - 52 divided by √5² + 12² which is 13। দুইটা ইকুয়াল, d1 = d2 ধরবো, তারপরে সলভ করব। হ্যাঁ, d1 = d2 ধরবো না, এখানে অ্যাকচুয়ালি সলভ ইকুয়াল। করার কিছু নাই, তোমাকে সই করতে বলছে d1 = d2। তো আমরা এটাও করতে পারি d1 = d2 ধরে আমরা যদি দেখাইতে পারি d1 - d2 = 0 তাহলে কিন্তু আমার সলিউশন হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? d1 - d2 সলভ করব। জি d1 ভাই। d2 না না, তুমি সলভ করতেছো কেন? সলভ মানে কি x1 আর y1 এর ভ্যালু বের করা। আমরা x1 আর y1 এর ভ্যালু বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে d1 = d2 এটা শো করতে। জি ভাই। তো এটা শো করতে চাইলে কি করা যায়? এটা শো করতে চাই এটা সেম জিনিস আর পাই, মনে করো যে তোমার কাছেও 500 টাকা আছে, আমার কাছেও 500 টাকা আছে। তো আমি শো করতে চাই যে তোমার কাছে যে টাকা আছে আমার কাছে সেই সেম টাকা আছে। কিভাবে শো করতে পারি? 500 - 500 করে ফেললে 0 পাওয়া যাবে, এটা শো করে দেখালেই হয় না? জি ভাই, তাহলে কারো কাছে এই টাকা নাই। সেম আইডিয়াটা আমরা ইউজ করতে চাচ্ছি। সো জি আমরা ভাই। চাচ্ছি যে d1 - d2 = 0 শো করব। সো তাহলে এই মডুলাস অফ যে ঝামেলা করতেছে না আজকে। So 3x1 আচ্ছা, এটা শো করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে স্ট্রেট লাইনে আরেকটা উপরের দিকে ছিল,
উপরের দিকে আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো গিয়ে যে আমি যেখানে পয়েন্টটা ধরে নিচ্ছি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা 4x1 plus 7y1 minus 26 equal to 0. So আমি একটা কাজ করব, এমন ভাবে এটাকে ম্যানিপুলেট করব, এমন ভাবে এটাকে মানে ক্যালকুলেশন করব যাতে আমার এই জিনিসটা চলে আসে। আর এই জিনিসটা আনলে আমরা 0 লিখে দিতে পারবো, ডিরেক্টলি এই পোরশনটায় 0 লিখে দিতে পারবো, তাহলে ওই জিনিসটা টোটালি 0 হয়ে যাইতেও পারে। তো এটা করার জন্য আমরা যেটা করব, কি করা যায়, এই মডুলার সাইন গুলো উঠাই দিতে চাচ্ছি। তাহলে 3x1 plus 4y1 minus 12 minus 5x, এখানে মাইনাস থাকবে, যেহেতু এটাকে আমি পজিটিভ ধরছি আর কি, মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হয়। তো আমরা প্লাস মাইনাস দিয়েও তো করতে পারি, প্লাস মাইনাস কমন নিয়ে তারপর মাইনাস করতে পারি। আচ্ছা, প্লাস মাইনাস দিচ্ছি, এটার সামনে একটা প্লাস মাইনাস থাকলো, আর এটার সামনে আগে থেকে মাইনাস ছিল, সামনে একটা প্লাস মাইনাস, সো প্লাস মাইনাস 5x বুঝতেছো কি করতেছি? এটা মাইনাস করে কি করব? 4x1 plus 7y minus ক্যালকুলেশন 26 করব, সমান হ্যাঁ ক্যালকুলেশন হবে। করলে ওটা আসে কিনা দেখো। কোনটা পাই, যে 4x1 plus 7y minus 26 আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, অথবা এটা কি মাল্টিপল ভাই, করতে হবে। কি ভাই ক্যালকুলেশন করে নেব না তাহলে? এটা সমান ক্যালকুলেশন আসলে করে দেখো কি আছে কিনা। 50 আমার কথা আছে, দাঁড়াও, বা এটা সমান মাইনাস, আসলে কি হবে? সমান আসলে কি 0 করে লিখে দিব, ওই পোরশনটায় 0 লিখে দিব, তুমি বুঝতেছো না। প্লাস মাইনাস এরকম থাকো 13 মাইনাস 60 y1 পর্যন্ত আমি লিখছিলাম, তারপরে কই গেলাম বুঝি নাই। 52 ইনটু 5, সো 260। এবার আসো ক্যালকুলেশনে, 39 মাইনাস 26 কত আসে? ব্যাস 13। 39 মাইনাস 25, সরি 39 মাইনাস 25, দেখো 14 চলে আসছে, 14 আসার আলো আমরা দেখতেছি। 14 আসছে না, আচ্ছা, প্লাস 52y1, 52 মাইনাস 8, 8y1 minus 60, 104। এখন বোথ সাইড থেকে কিছু একটা কমন নাও, 2 কমন নাও, আসলো না তো মাল্টিপল।
এখন দেখো এইটা বাদ দাও, এটা হচ্ছে না। এই প্লাস মাইনাস থাকলে ভেজাল হয়, একটা প্লাস ধরবা একটা মাইনাস ধরবা, তাহলে সলভ হলে অ্যান্সার। বা d1 - d2 করব। জি ভাই। হ্যাঁ d1 মাইনাস d2 করবা, এন্ড সেকেন্ডটার সাইনটা মানে এই d1 মাইনাস d2 ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব এটা 3x1 প্লাস 4y1 ই থাকবে, 4y1 মাইনাস 12 ডিভাইডেড বাই 5, এখানে হবে এটা মাইনাস আর আরেকটা মাইনাস হবে -5। এই প্লাস মাইনাস উঠাইতে হয় না, আমি বললাম না যে মডুলাস উঠাইলে প্লাস মাইনাস দিতে হয়, সো প্লাসের জায়গায় আপনি মাইনাস দিবেন, মাইনাস দিলে দেখবেন ক্যালকুলেশন মিলে গেছে আপনার। জি ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে এখানে একটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, তো আপনি এই মাইনাসটা উঠাই দিতে পারেন তখন। আর নিচে 30 এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি এই যে দেখেন আমি অনেকটুকু এখানেই করছি, তো আপনার আসবে 64x1 প্লাস 1112y1 মাইনাস 104 ডিভাইডেড বাই 65, এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে। দেন বোথ সাইডে আপনি এখানে 16 দিয়ে ভাগ করেন, 16 দিয়ে ভাগ করেন, তাহলে উপরে পাবেন 4x1 বা 16 কমন নেন, সো 4x প্লাস 7y1 মাইনাস 26 ডিভাইডেড বাই 65, এটাই পাবেন। তো আপনি দেখেন এই পোরশনটা আপনার চলে আসছে না, আমি বলেছিলাম এটা ইকুয়াল টু 0 লিখবেন, এটা যখন পেয়ে যাবেন তখন এটা ইকুয়াল টু 0 লিখবেন। তো 16 ইনটু 0 ডিভাইডেড বাই 65 কত আসলো? 0 আসলো না? জি সো তাহলে জি d1 ভাই। ইকুয়াল টু 0 প্রুফ হইলো। d1 - d2 = 0। হ্যাঁ 0 প্রুফ হইলো। জি ভাই। তো d1 minus d2 equal to 0 means কি d1 equal to d2, তার মানে ইকুইডিস্টেন্স শর্ট। জি জি ভাই। কিছু প্রবলেম আছে একটু মনে রাখতে হয়, এখানে প্লাস দিলে হবে না মাইনাস দিলে হবে, এমন না যে প্লাস দিলে এটা প্লাস মাইনাস দুইটাই প্রবলেম হয়, বাট প্লাস মাইনাস দিয়ে এটা প্রুফ করতে প্রবলেম হয়, ঝামেলা হয়। সো এটা অ্যাকচুয়ালি মাইনাসটা দিয়ে প্রুফ করতে হয়। জি ভাই। মডুলাস দিব তখন মাইনাস দিব, তাই না? জি হ্যাঁ ভাই। মডুলাসটা উঠাই দিলে সামনে একটা মাইনাস দিবেন তখন। প্লাস দেওয়া লাগবে না। জি ভাই। না। জি ভাই। সো 8 এর 1 গেল, দেন সেম প্রবলেম 8 এর 2 তে আছে। সো নিজে নিজে পারবেন আশা করি, না পারলে রেকর্ড দেখবেন। 9 এর 1 এ আসেন, ইফ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইনস এত ইকুয়াল টু কে, এত ইকুয়াল টু এত বিপি এন্ড পি1 দেন শো দ্যাট এটা। ইফ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইনস এত ইকুয়াল টু, এই দুইটাতে অরিজিন থেকে যে ডিসটেন্স দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওই দুইটা ডিসটেন্স দিয়ে দিছে দেখেন পি আর পি1, তার মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স পি ইকুয়াল টু আমরা জানি অরিজিন দিব এখানে x sec থিটা, সো মাইনাস y cosec থিটা, x আর y যেহেতু 0 0 এই sec থিটা cosec থিটা গায়েব হয়ে যাবে, শুধু থাকবে মাইনাস k মডুলাস অফ যদি সহজ ভাই। ডিভাইডেড বাই রুট ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। জি ভাই। p2 হইব, p1 হবে এটাও। তারপরে এখানে বসে p1, p1 ইকুয়াল টু কি হবে স্যার? মাইনাস k cos 2 থিটা, এটা মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ cos স্কয়ার থিটা প্লাস sin sin স্কয়ার থিটা square theta equal to 1, we know. 1। So এটা actually হবে modulus of minus k cos 2 theta. আর এইখানে একটু সিম্পলিফাই করেন, মাইনাস k মডুলাস থাক, sec স্কয়ার থিটা মানে 1 বাই cos স্কয়ার থিটা, আর ওটা 1 বাই sin স্কয়ার থিটা। আর মাইনাস k এর মডুলাস নিলে শুধু k হবে স্যার, মডুলাস উঠাই দিয়েন না। হ্যাঁ মাইনাস আসবে, এটা তো আপনাকে আগেও দেখাইছি আমি, -1 ইনটু k যদি থাকে তাহলে এটার মডুলাসে -1টাকে আমি বাইরে নিয়ে এসে মডুলাস দিতে পারি, এন্ড k এর মডুলাস আলাদা লিখতে পারি। আর -1 এর মডুলাস আমরা জানি 1, সো 1 ইনটু k, সো 1 লিখা না লেখা সেম জিনিস।
এখন উপরে আসেন, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে আপনার উপরে, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, নিচে হবে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটাই হবে, আর উপরে একটা রুট থাকবে, তাহলে এটা হবে মডুলাস অফ k ডিভাইডেড বাই 1 বাই sin থিটা 1 বাই cos থিটা, তাই তো? জি ভাই। আর cos থিটা আপনি একটু কষ্ট করে নিচে একটা 2 নিয়ে নিতে পারেন, একটা 2 নিয়ে নেন, উপরে নিচে একটা 2 নিয়ে নেন, সেটা হবে k মডুলাস অফ k ইনটু sin থিটা cos থিটা, তাই তো? এখন নিচে একটা উপরে একটা কষ্ট করে 2 নেন আর নিচে একটা 2 নেন, আমরা জানি 2 ইনটু sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা না? জি ভাই। এটাই হলো আপনার p এর ভ্যালু, সো p এর ভ্যালু আপনি পেয়ে গেলেন মডুলাস অফ k ডিভাইডেড বাই k ইনটু sin 2 থিটা ডিভাইডেড বাই 2, আর এখানে p1 ইকুয়াল টু মাইনাস k ইনটু sin 2 থিটা ইনটু cos 2 থিটা। জি ভাই, ইকুয়াল লেখা দিচ্ছে p1 equal to p2। জি ভাই। না, p1 ইকুয়াল টু p2 কি, এটা cos আর এটা sin, হাউ ক্যান ইট বি জি ভাই। ইকুয়াল? এখন আপনাকে জি ভাই। দেন শো দ্যাট, এবার শো করতে বলছে 4p স্কয়ার প্লাস p1 স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার, তাই তো আসবে? জি ভাই। বলছে 4p স্কয়ার প্লাস p1 স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার, এটা প্রুফ করতে বলছে। 4p plus p1। তো আমরা এটা শো করি, 4 দিয়া যোগ করে দিলে তো 4 হইছে। দিয়ে p কে গুণ করব p এর স্কয়ার কে প্লাস p1 স্কয়ার কে করে দেখি কি আসে, 4 ইনটু p স্কয়ার, এটাকে যদি স্কয়ার করেন তাহলে কি হবে k স্কয়ার sin থিটা ডিভাইডেড বাই 4, তাই না? p1 স্কয়ার মানে k স্কয়ার 2 থিটা, এখন এই 4 কেটে যাবে, তাহলে k স্কয়ার কমন নেন, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো আলটিমেটলি k স্কয়ার, এটাই আপনাকে শো করতে বলছিল। জি ভাই। Problem number 2, problem number 9 এর 2, find the equation and the length of the perpendicular from the intersection এত upon এত। সো এটা ইজি, কোশ্চেনটা ভালো মতো পড়ে রাখো, বুঝো কিনা, বুঝতে পারলেই শেষ প্রবলেম। Find the equation and the length of the perpendicular drawn on the ভাই প্রশ্নটা বুঝলাম না, এটা কি পারপেন্ডিকুলার এর লেন্থ হচ্ছে আসলে? পারপেন্ডিকুলার হলো কেমনে? কি আবার বলো, কি বলতেছো? পারপেন্ডিকুলার হলো কেমনে? ইন্টারসেকশন থেকে পারপেন্ডিকুলার কেমনে? ইন্টারসেকশন কি একটা পয়েন্ট না, সিম্পল একটা পয়েন্ট না? জি ভাই। তো সিম্পল একটা পয়েন্ট থেকে কোন একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আঁকা যাবে না? জি ভাই। তাহলে ওই পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করা যাবে না সূত্র দিয়ে? কোন একটা সিম্পল পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ইকুয়েশন কি বলো? ভাই একটা ফিগার দেখালে ভালো হতো ভাই কোশ্চেনটার ভাই। এখানে তো ভাই দুইটা স্ট্রেট লাইন এটা দিছে, এত দুইটা। ইজি জিনিস বুঝতেছো না? এই দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইন, মনে করো রেড পয়েন্টটা হলো তোমার সেই ইন্টারসেক্টিং পয়েন্ট, আর একটা গিভেন লাইন আছে, মনে করো এইটাই সেই তোমার গিভেন লাইন, তাহলে এই লাইনের উপর এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার আঁকা যাবে না? জি ভাই, গিভেন লাইনটা কি আছে? দেওয়া আছে? হ্যাঁ, জি ভাই, দেওয়া তো নাই, কই? তিনটা লাইন আছে ওখানে, ও তিনটা লাইন, জি ভাই। তিনটা লাইন আছে, ও ওই যে আপন ও আপন ও আপন এটা দেই তো নাই। x minus জি ভাই। by equal to 0, সো তিনটা লাইনের তিন নাম্বারটা x minus by equal to 0, সো এই জি ভাই, ও 3 নম্বর। জি ভাই। পারপেন্ডিকুলারটা তোমার আঁকতে বলতেছে, পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে বলতেছে, আর বলতেছে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত এটা বের করতে, সো এই তো জি প্রবলেম। ভাই, x মাইনাস y ঠিক আছে পয়েন্টে। জি ভাই। 9 এর 3 তে আসেন, if the length of the perpendicular drawn from the origin to the line এত is p, then show that this one.
বলছে the drawn from the origin, তাহলে ax by a প্লাস y বাই বি ইকুয়াল টু 1 এই স্ট্রেট লাইনের উপর তোমার পারপেন্ডিকুলার ড্রন করতে বলছে। তাহলে এটাকে আগে একটা ফর্মে নিয়ে আসি, জেনারেল ফর্মে নিয়ে আসি, তাহলে আমি ফর্মুলায় বসাইতে পারবো না। জেনারেল ফর্মে নিয়ে আসলে এটা হবে bx dx dx প্লাস ay মাইনাস ab ইকুয়াল 0। তাহলে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করতে বলছে এ বি পয়েন্ট থেকে, জিরো অরিজিন থেকে, ঠিক আছে? এটা অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, অরিজিন থেকে। অরিজিন থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে বলছি। হ্যাঁ, ওইটার যে লেন্থটা, ওই লেন্থটা দিয়ে দিছে পারপেন্ডিকুলার, ইফ দ্য লেন্থ দিয়ে দিছে p, তাহলে আমরা পারপেন্ডিকুলার ড্র করে ফেলি। মাইনাস এ বি এর মডুলাস হবে ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইকুয়াল টু ওরা বলতেছে p। তাহলে বোথ সাইডে স্কয়ার করে ফেলেন স্যার। তাহলে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার, তাই তো? এম আই রাইট? এটাকে একটু জি ভাইয়া। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু আপনার 1 বাই p স্কয়ার। এখন একটু ক্যালকুলেশনে আসেন, a স্কয়ার b স্কয়ার দিয়ে এটা ডিভাইড করেন, প্রত্যেকটাকে ডিভাইড করেন, তো সিম্পলি 1 বাই বি স্কয়ার 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 1 বাই p স্কয়ার, এটাই শো করতে বলছিল স্যার আপনাকে। জি ভাইয়া। Problem number 10. If the point a comma b is equidistant from the line eto and eto, prove that eta, এটা আপনি নিজে করবেন, ইজি প্রবলেম। a b পয়েন্ট থেকে এই দুটো ইকুইডিস্টেন্স, তার মানে d1 ইকুয়াল টু d2 দিবেন, তারপরে সলভ করবেন, ঠিক আছে? এখন d1 ইকুয়াল টু d2 দেওয়ার সময় খেয়াল রাখবেন, একটা প্লাস দিবেন আপনি আর একটা মাইনাস দিবেন, মানে এরকম হবে d1 ইকুয়াল টু প্লাস d2, এটা একটা হবে আপনার, আর একটা হবে d1 ইকুয়াল টু মাইনাস d2, বুঝতে পারছেন? বাই d1 ইকুয়াল টু d2 যখন ধরবো তখন একটা d1 প্লাস d2 প্লাস d2 মাইনাস। হ্যাঁ, একটা ডিসটেন্সটা পজিটিভ ধরবেন আর একটা মাইনাস ধরবেন, মানে এখানে একটা মডুলাস থাকে, এটা তো আপনি জানেনই। সো মডুলাসটা উঠা দিলে প্লাস মাইনাস হয়, সো উঠা দিলে একবার প্লাস আপনি ধরবেন আর একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করবেন। দুইটা যে ইকুয়েশন শো করতে বলছে না, এই দুইটা ইকুয়েশন আসবে এ দিয়ে, এই দুইটা ইকুয়েশন আপনার অটো চলে আসবে এখান থেকে। জি ভাইয়া। প্রবলেম নাম্বার কত গেল বলেন? 10। 10 এর 2 এখন 10 10 এর 2 দেখেন, কত হবে? শো দ্যাট দ্য পয়েন্ট এত ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য লাইন এন্ড এত, এটা একদম ইজি। এই d1 d2 পয়েন্ট দুইটা বসাই দিবেন, d1 d2 দেখবেন বাই ডিফল্ট সেম হয়ে বসে আছে। হ্যাঁ, এটার আগেরটার মতো ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ আগেরটাই এ বি আননোন পয়েন্ট ছিল, এর জন্য দুইটা ইকুয়েশন বের হইছে। এখানে তো আননোন পয়েন্ট নাই, পয়েন্ট। সো ডিসটেন্স d1 দেখবেন, আপনারা যেটা আসছে ডিসটেন্স d2 দেখবেন, ওটাই আসছে সেম। Problem number 3, if the two lines eto and eto are equidistant from the origin, find the positive value of c. এটাও ইজি প্রবলেম, বলেন কিভাবে করবেন এটা? 10 c দ্যাট টু দ্যাট ইজ অরিজিন। ভাই তো এর ভ্যালু বসাই দিব 0 0 ফার্স্টে। হ্যাঁ, 0 অরিজিনের 0 ভ্যালু অরিজিনটা বসাই দিব। বসাই দিবেন, বসাই দিয়ে মডুলাস থাকবে না এখানে, খেয়াল রাখবেন বলছে ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ সি। তো তার মানে আপনি একটু খেয়াল রাখতে হবে যে সি যদি আপনি পজিটিভ, মানে মডুলাসে দুইটা যদি প্লাস নেন তাহলে পজিটিভ ভ্যালু আসে কিনা সি এর, আর যদি একটা প্লাস একটা মাইনাস নেন তাতে পজিটিভ ভ্যালু আসে কিনা সি এর পজিটিভ ভ্যালুটা ওরা চাইছে, নেগেটিভ ভ্যালুটা না। সো আপনি দুইটাই বের করবেন, করে দেখবেন যেটা পজিটিভ ওটা রেজাল্ট, আর যেটা নেগেটিভ ওটা দরকার নাই আপনার। আর যদি আপনি আগেই ডিটারমাইন করতে পারেন যে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে, আপনি চাইলে ওভাবেও আগাইতে পারেন। জি ভাইয়া।
Problem number 11. Find the distance of the point 1, 2 from the line atto equal to 0 measured parallel to the line atto. Find the distance of the point 1, 2 from the line 3x plus y plus 4 equal to 0 measured parallel to the line atto. আচ্ছা, এটা একটু ভেজাল আছে। 11 নাম্বার প্রবলেমটা একটু দাগ দিয়ে রাখেন, এটা একটু ভালো অন্যরকম প্রবলেম। প্রবলেমটা কি মিন করতেছে এটা আপনাকে একটু বুঝাই আমি ছবি এঁকে। Okay, 11 বলছে find the distance of the point 1, 2. So say এটা আমার 1, 2 পয়েন্ট, এই পয়েন্টটা থেকে 3x plus y plus 4 equal to 0 এই লাইনটার ডিসটেন্স বের করছে ওরা। কিভাবে ডিসটেন্সটা বের করছে? প্যারালাল টু দ্য লাইন 3x minus 4y plus 8 equal to 0 এটা ধরে। সেই দুইটা ইকুয়েশন আমরা একটু লিখি। 3x plus 4y তাহলে হবে -4/3 -4/3 এখানে কোথাও হবে না, এখানে না, এখানে কোথাও হবে -4/3 আর হলো আপনার -4 এখানে কোথাও। সো সেকেন্ড ফার্স্ট যে স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনটা থেকে ডিসটেন্সটা বের করতে বলছে, দেখেন পারপেন্ডিকুলার ডিসটেন্স বলে নাই কোথাও। তো আপনি পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলাটা এখানে আপনি আসলে ইউজ করতে পারবেন না। ভালোমতো কোশ্চেন কি বললো ভাইয়া? কোশ্চেনটা আসলে হলো 1, 2 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্টের ডিসটেন্সরা বের করছে। এখন পারপেন্ডিকুলার ডিসটেন্সরা বের করে নাই, কোন পয়েন্টের ডিসটেন্স এটা বলে দিচ্ছি আপনাকে। বলতেছে দেখেন যে measured parallel to the line 3x minus 4y equal to 8 plus 8, তাহলে 3x minus 4y equal to -8, so -8/3 এটা -4/3 -8/3 হবে এখানে কোথাও। আমি জাস্ট দুইটা স্ট্রেট লাইনকে রাফলি আঁকতেছি বোঝানোর জন্য। আর -2 এটা হলো আপনার সেকেন্ড স্ট্রেট লাইনটা, যেটা সাপেক্ষে ওরা মেজার করছে, মানে প্যারালাল নিয়ে মেজার করছে। অ্যাকচুয়াল কাহিনীটা কি হয়েছে আপনাকে বলি, দেখেন এটা যদি পারফেক্টলি আমি আঁকতে পারতাম তাহলে সুবিধা হতো, মানে এটা পারফেক্টলি আঁকা হয় নাই, এজন্য বুঝতে অসুবিধা হচ্ছে। কেনটা দেখতে হবে তাহলে। Measure parallel to the line 3x minus 4y minus 8 equal to 0. সম্ভবত কাহিনীটা এরকম, সেটা হলো কি এটার উপর আপনি যে পারপেন্ডিকুলার ড্র করবেন, এটার উপর এই রেড লাইনের উপর যদি আপনি পারপেন্ডিকুলার ড্র করেন, দেখেন এটা কোথাও একটা ছেদ করলো, তাই না? কোন একটা পয়েন্টে এটা ইন্টারসেক্ট করলো। এখন আপনাকে বলছে যে ডিসটেন্সটা হলো এই ব্ল্যাক লাইনের কোন একটা পয়েন্ট থেকে 1, 2 এর ডিসটেন্স। আপনি যদি অরেঞ্জ কালার লাইনটা একটু বাড়ায় দেন, তাহলে দেখেন এটা এক্স পয়েন্টটাকে, এক্স স্ট্রেট লাইনটাকে কোথাও ছেদ করতেছে, কোথাও ইন্টারসেক্ট করতেছে। এই পয়েন্টটা দেখেন রেড পয়েন্টটা, এই রেড পয়েন্টটা থেকে অ্যাকচুয়ালি 1, 2 এর যে ডিসটেন্স এটা ওরা বের করতে বলতেছে। তাকায় দেখেন এটা অ্যাকচুয়ালি 1, 2 পয়েন্ট থেকে ওর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা না, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তো এরকম হবে, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এরকম হবে, বা সোজা কথায় আমি যদি বলি রেড লাইনটার উপর আপনি পারপেন্ডিকুলার ইকুয়েশনটা বের করবেন, রেড লাইনের উপর পারপেন্ডিকুলার ইকুয়েশনটা বের করবেন। সো সেকেন্ড লাইনটার উপর
সেকেন্ড স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবেন। ইকুয়েশনটা বের করে বের করবেন, বের করে এই ফার্স্ট ইকুয়েশনের সাথে ইয়ে করবেন, সলভ করবেন। ফার্স্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং সেকেন্ড স্ট্রেট লাইনের মানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, এই দুটো সলভ করবেন। এখান থেকে x, y এর দুইটা ভ্যালু বের হবে, তাই না? x, y এর একটা ভ্যালু বের হবে। এই একটা ভ্যালু আমরা জানি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টের ডিসটেন্স বের করার ফর্মুলা আছে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো ওইগুলো দিয়ে এই ডিসটেন্সটা বের করে ফেলতে পারবেন। কথা বোঝা গেছে? ভাই ফার্স্ট সেকেন্ড লাইনটা কোথায়? সেকেন্ড লাইন রেডটা, তাই না? জি ভাই। লাইন 8, হ্যাঁ 8টা, 2 নাম্বারটা দেবে। 2 নাম্বারটা। ফার্স্ট লাইনটা কোনটা ছিল ভাই? ফিগারে দিছেন? ফিগারে যে ফার্স্ট লাইন দিছি ওটা হলো 4 3x + y + 4 = 0। ও, আর ভাই 2 নাম্বারটা 3x - 4y + 8। ও পেরা। হ্যাঁ, তো আপনি একটু কষ্ট করে 3x - 4y এটাটা আমরা বের করে ফেলি। 3x - 4y + 8 = 0। এটা আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনটা। এই সেকেন্ড স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চাই। তাহলে 4x + 3y = 4 ইনটু x এর ভ্যালু কত দেওয়া আছে আপনার? 1,2 না? 1 + 3 ইনটু 2। সো আপনার ইকুয়েশনটা বের হয়ে গেল পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা। 1,2 দেওয়া যায়। 3 ও, 6 6 4 10 বা -10 = 0 অথবা =10 রাখেন, আপনার সলভ করতে সুবিধা হবে। এটা আপনার হলো 3 নাম্বার ইকুয়েশন। আর ফার্স্ট ইকুয়েশন এটা আমরা এখনো লিখি নাই। ফার্স্ট ইকুয়েশনটা হলো আপনার 3x + y + 4 বা =-4। ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে লেখেন, তাহলে আপনার ওই যে ক্যালকুলেটরে বসাইতে সুবিধা হবে, ভুল হবে না। এই দুইটা আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করে x, y এর ভ্যালু আমাকে বলেন তাড়াতাড়ি।22/5 - 46/5। 22/5 - 46/5। 40 ভাই 26। 26/5 আর -22/5। ভাইয়া 22/5 আরেকটা আছে 26 ভাই। এখন এটা থেকে এটা ডিসটেন্স বের করে দেখো 3 ইউনিট আসে কিনা। ভাইয়া 1,2 থেকে। জি ভাই। √1 x1 - x2 হোল স্কয়ার।
ভাই 9 আসে 9 18/2 9 কি ভাই power of 9 18/2 নাকি ভাই 18/2 9 খালি 9 simply 9? And answer to 3 units. ভাই 9 এ মনে হয় আবার রুট করছে স্কোয়ারিং রুট বাই বোথ সাইড ভাই দুই পাশে রুট করা যায় না 9 হবে স্কোয়ারিং answer, রুট বাই বুঝছো? 9 ইউনিটে answer হওয়ার কথা। স্কোয়ারিং রুট বাই বোথ সাইড তো প্রবলেমটা এভাবে করতে হবে, বুঝছো? আই গেস প্রবলেমটা কিভাবে করতে হবে, ক্যালকুলেশন কোথাও মিস্টেক হতে পারে, প্রবলেম বুঝা হলো মেইন জিনিস, ক্যালকুলেশন। Problem number 12. 12/1. Find the points on the y-axis whose perpendicular distance from the straight line at equal to 4 units. ওই স্ট্রেট লাইনের উপর by the point of the points y-axis of the on the y-axis. So y-axis এর উপর এমন একটা পয়েন্ট নিতে হবে, ওই পয়েন্টটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওই পয়েন্টটা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে স্ট্রেট লাইনটা, নিলে 4 ইউনিট পাওয়া যাবে। তাই তোমাকে ওই y অ্যাক্সিস এর পয়েন্টটা ধরে নিতে হবে 0,y 0,y1 অথবা 0,β হোয়াটএভার ধরে তারপরে সলভ করতে হবে। সলভ করে দেখবা 4 ইউনিট ধরলে প্লাসের জন্য একটা ভ্যালু আসবে, মাইনাসের জন্য একটা ভ্যালু আসবে। বুঝা গেছে কথা? by y-axis এর একটা পয়েন্ট ধরবো 0,y হ্যাঁ, তারপরে তারপরে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবা ওই স্ট্রেট লাইন থেকে। ও ইকুয়াল টু 4 ধরুন পারপেন্ডিকুলার ডিসটেন্স বাই ইকুয়াল টু 4 ধরুন হ্যাঁ, 4 ধরে তারপরে সলভ করবা। দিবে দুটো হইলে প্লাস হয় একবার, মাইনাস হয় একবার, তো দুইটার জন্য দুইটা ভ্যালু আসবে। দিবে d1 প্লাস d1 12 এর মাইনাস 12 এর 2 ও সেম প্রবলেম। 13 এর 1, find the incentric of the ইন triangle সেন্টার দিবে formed by the three lines. এটা 13 এ 1 নাম্বারটা বলি কিভাবে করবা। ইন সেন্টার ইনসেন্টার মানে কি? ভাই জানি না ইন সেন্টার হইতাছে ভাই সেন্টারটা ভিতরে থাকবে ইনসেন্টার মানে বাংলায় হলো এটা অন্ত অন্তকেন্দ্র বলে এটা বাংলায়। কাহিনীটা হলো এই ইনসেন্টার মানে বুঝো আগে, একটা ট্রায়াঙ্গেল যদি আমি আঁকে, এই ট্রায়াঙ্গেলটার আমি যদি এর মধ্যে একটা সার্কেল ফিট করতে চাই, একটা সার্কেল ফিট করবো এমন ভাবে যেটা প্রত্যেকটা স্ট্রেট লাইনকে পাস করে যাবে, মানে প্রত্যেকটা স্ট্রেট লাইনে পাস না, প্রত্যেকটা স্ট্রেট লাইনকে একটা টাচ করে যাবে। হ্যাঁ, তো এখানে টাচ করবে, এখানে টাচ করবে, এখানে টাচ করবে, টাচ করলে তার যে সেন্টার হবে এই সেন্টারকে বলে ইনসেন্টার। মানে সার্কেলের কিছু পার্ট টাচ করব ট্রায়াঙ্গেলে সার্কেলে কিছু পার্ট না, সার্কেল টাচ করবে, দ্যাটস ইট। ও দিবে সার্কেল সার্কেলকে টাচ করবে দিবে কোন একটা পয়েন্ট, মানে কি একটা পয়েন্ট দিতে করে টাচ। টাচ মিন্স অনেক পয়েন্টে হয়। অনেকগুলোতে টাচ করলো ভাই এটা আঁকার সময় যেহেতু আমি ফ্রি হ্যান্ডে আঁকছি তাই এরকম হয়েছে, আগের হোয়াইট বোর্ডটা হলে আমি পারফেক্ট ইন সেন্টার তোমাকে আঁকা দেখাতে পারতাম। অবশ্যই মানে এক জায়গায় ই করবে টাচ করবে, হ্যাঁ। দিবে আমার যে ইকুয়েশন গুলো দিয়ে দিছে, এই তিনটা ইকুয়েশন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, ওরা বলে দিছে 5x - 12 = 6। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হলো, ইকুয়েশন গুলো একটু বলো আমাকে, আমার খুঁজে বের করতে কষ্ট হচ্ছে। কই যে y = 2 y = 2, এটা কত নাম্বার? 3 নাম্বার তো 3 নাম্বার আগে বলছো কেন? 2 নাম্বার বলো আগে। ভাই 3x + 4y + 2 = 0 y = 2
আর একটা আছে y ইকুয়াল টু 2। সো আমি দেখো তিন কালারে রাখছি, y মাইনাস 2 ইকুয়াল 0। ভাই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড তাই না? ওই যে দেয়া দিছে ট্রায়াঙ্গেল। ভাই তিনটা লাইন দিয়ে ট্রায়াঙ্গেল করানো হয়েছে তাই না? ও হ্যাঁ, এই তিন কালারের স্ট্রেট লাইন আমার আঁকা হয়ে গেছে। এই তিনটা স্ট্রেট লাইনই অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ফর্ম করে। একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে দেখেই বুঝতেছো। এটার একটা ইনসেন্টার আছে, তার মানে এটার মধ্যে একটা সার্কেল ফিট করতে হবে যেটা সবগুলো সাইডকে টাচ করে যাবে। এরকম একটা সার্কেল হইলো মনে করো। সো এটার ইনসেন্টারটা আমাকে এখন বের করতে হবে। ইনসেন্টারে কিছু লজিক আছে। লজিক হলো এই দুইটা বাইসেক্টর তুমি যদি নাও, সে এ বি সি, এখন এ বি আর বিসি এই দুইটা স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করছে ওইটা যদি বাইসেক্টর নাও, এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর যদি নাও, তাহলে তুমি দেখবা এই বাইসেক্টরটার উপরেই পয়েন্টটা অ্যাকচুয়ালি থাকবে। সো এরকম আরেকটা বাইসেক্টর যদি তুমি নাও, তাহলে ওই পয়েন্টটা ওই এদিক দিয়ে যদি আরেকটা বাইসেক্টর নাও, এই দুইটা বাইসেক্টরের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা হবে ওই ইন্টারসেক্টিং পয়েন্টটাই অ্যাকচুয়ালি তোমার ইনসেন্টার। তার মানে আমাকে জোড়ায় জোড়ায় দুইটা স্ট্রেট লাইন ধরতে হবে, যে ফার্স্টে 1 আর 2, পরে 2 আর 3। এই দুইটার আমি বাইসেক্টর নিব। কোন বাইসেক্টরটা? অবশ্যই অবটিউজ অ্যাঙ্গেল না, কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিব, ঠিক আছে? 90 থেকে কম। হ্যাঁ, 90 থেকে কম অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিব। ভাই অ্যাঙ্গেল বি তো ভাইয়া, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এ তো 90 থেকে কম দেখা যাচ্ছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেলে। হ্যাঁ, এখন আমরা তো জানি না আসলে 90 ডিগ্রির চেয়ে কম হবে, মনে হচ্ছে কম হবে। আমার চিত্র সম্ভবত ঠিকঠাকই আঁকাইছি। বেটার হয় তুমি যদি এটাকে একটু স্কেচ করো। y ইকুয়াল টু -2 এটা ঠিক আছে, আমার এই স্ট্রেট লাইনটা পারফেক্টলি ঠিক আছে। আর 3x প্লাস 4y ইকুয়াল টু -2 এটা আসলে একটু ভেজালে। 3x প্লাস 4y ইকুয়াল টু -2, তো স্কেচ করতে হলে এটাকে x বাই a ফর্মে নিতে হবে। সো ব্ল্যাক লাইনটা অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা এদিক দিয়ে পাস করবে। ব্ল্যাক লাইনটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে পাস করবে। হ্যাঁ, পারফেক্ট চিত্রটা এঁকেই ফেলি তাহলে। ব্ল্যাক লাইনটা এরকম হবে, রেড লাইনটা যেরকম আছে এরকম হবে ব্ল্যাক লাইনটা এটা। আর অরেঞ্জ কালার লাইনটা ঠিক আছে। আর রেড লাইনটা একটু আগে এঁকে নিবা, রাফ এঁকে নিলে সুবিধা হবে। আচ্ছা, আমি রেড লাইনটাই আঁকছি, ঠিকই ছিল। এটা রেড, ব্ল্যাক না, ঠিক আছে। আর 5x সো ব্ল্যাক লাইনটা হবে এরকম দেখতে। এটা হলে গিয়ে পারফেক্টলি রাফ স্কেচ, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেল। এটার মধ্যে আপনি অবশ্যই একটা সার্কেল ফিট করতে পারবেন which will touch the straight lines। এখন এটা ট্রায়াঙ্গেল করানো হলো। এই কোন কোনটা কোন 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 অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এটা একটু খেয়াল রাখতে হবে। এক নাম্বার আপনার এই ব্ল্যাকটা হলো, রেডটা হলো আপনার 2 নাম্বার, আর এই অরেঞ্জটা হলো আপনার 3 নাম্বার। তাকায় দেখেন 1 আর 3, 1 and 3 মাস্ট একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এম আই রাইট? লেস ভাই দ্যান 1 আর 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। হ্যাঁ। আবার দেখেন আপনার 2 আর 3
2 আর 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আপনার অ্যাকিউট, ঠিক 2 বললাম? আর 3 জি জি ভাইয়া। 1 আর 2 1 আর 3 আর 2 আর 3 এই দুইটার মধ্যকার অ্যাঙ্গেল, এই দুইটার যেহেতু আমি অ্যাকিউট অ্যাঙ্গেলে বাইসেক্টর চাচ্ছি, সো আমাদের এখন দরকার হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাকিউট অ্যাঙ্গেলে বাইসেক্টর যদি বের করতে চাই তাহলে আমাকে চেক করতে হবে 1 আর 3 a1 a2 b1 b2 কি নেগেটিভ হয় না পজিটিভ হয় স্যার? কি 1 আর 3 জি ভাই 1 আর 3 1 আর 3 একটু এক তো পজিটিভ হবে ভাই। 1 আর 3 পজিটিভ হবে না, নেগেটিভ হবে। দেখেন -12 ইনটু 1 কত হবে? -12 না, which is less than 0, নেগেটিভ। ও তার ও মানে এমনি কাউন্ট করে জি ভাই এমনি কাউন্ট করতে হবে জি ভাই। হ্যাঁ এটাই তো বলছি, a1 a2 প্লাস b1 b2 লেস দ্যান 0 কিনা চেক করতে হবে। সেটা 1 আর 3 জি ভাই। লেস দ্যান 0 হলে অ্যাকিউট অ্যাঙ্গেল হয় পজিটিভটা। তাহলে 5x minus 12y minus 6 divided by 13 equal to y minus 2 divided by 1। এটা সলভ করেন, এটা ক্যালকুলেশন করলে আপনি একটা ইকুয়েশন পাবেন। ফার্স্ট এটা ক্যালকুলেশন করে ইকুয়েশনটা আমাকে একটু বলেন। ভাই 1 আর 3 এর ও হ্যাঁ জি ভাই। আমি লিখিয়ে রাখছি জাস্ট ক্যালকুলেশন। ভাই 5x মাইনাস ভাই ই হবে এখানে x minus 5y plus 4 equal to 0 5x x minus 5y plus 4 equal to 0 x minus 5y x তো মনে হচ্ছে না, হ্যাঁ ভাই x হবে হবে না। ভাই এটাই তো আসলো আমার এ ভুলভাল ক্যালকুলেশন করো কিভাবে তুমি? এই দুইটা ক্রস মাল্টিপ্লিকেশন করবা, তো 5x minus 12y minus 6 আর ওই পাশে থাকবে 13y minus 26। সো 5x থেকে যদি কিছু বিয়োগ নাই দাও তাহলে 5x ই থাকবে না, minus 12y minus ভাই পরে 13। 5 দিয়ে ভাগ দিছি কেন 5 দিয়ে ভাগ? ওই পক্ষে ভাই একটা সুন্দর শেপ হয়তো ওই জন্য 5 তে ভাগ দিছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় 5 দিয়ে ভাগ করলে তাহলে কত আসে? x x minus 5y 5 5 25 তারপর plus 4 equal to 0 আর এটা বলো কত হবে?3x minus y plus 12 equal to 0 হ্যাঁ বলো কত হয়েছে, কত হয়েছে? পুরো কই গেলা? ভাই এখানে কি ওই জায়গায় মাইনাস দিছে না রে ভাই লেখা দেখো
জি ভাই। আর ভাই মাইনাস তো দেখি নাই, এখন দেখলাম আবার করতেছি। এখন এই দুইটা সলভ করলে ওই সেন্টার পাবা। ইন সেন্টার জি ভাই। ভাই তিনটা লাইন দিয়ে একটা ট্রায়াঙ্গেল ইন সেন্টার জি ভাই। সলভ করলে পাবা 1/6 আর পাবা 5/6। 1/6 আর 5/6 এটাই দেখো তোমার বইয়ের অ্যান্সার। জি ভাই, এগুলা রাফ ফিগার রাখতে হবে মিটার করে। জি ভাই। প্রবলেম নাম্বার 13 এর যতগুলো আছে বাকিগুলো এগুলো সব সেম জিনিস, ইন সেন্টারে বের করতে দিচ্ছে। ভাই লাইন আর সাইডটা কি তাই না? জি ভাই। হ্যাঁ লাইন আর সাইড কি বলতে গেলে তাই না? সেম জি সেম। ভাই। জি ভাই। Problem number 14. If the equation of the three sides of a triangle are at and at, then find its orthocenter. এই আরেকটা প্রবলেম আসছিল না আগের এক্সারসাইজে অর্থ সেন্টারের একটা প্রবলেম আসছিল, আমরা স্কিপ করে রেখে আসছিলাম অর্থ সেন্টারে। ভালো হয়েছে, এখানেও এই সেম টাইপ আছে। জি ভাই, ইয়েতে আসছিল কি জানি, মহাখালী বিশ্ববিদ্যালয় ছিল ভাই এটা। মহাখালী বিশ্ববিদ্যালয় কই পেলে? ভাই লেখা ছিল এমইউ তে আসছিল, এমইউ। If the equation of the three sides of a triangle are x minus 2y equal to 0, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন 3x plus y equal to 0. তারপরে তিন ইকুয়েশনে আসো, দূর হারাই ফেলি। ভাই তো minus 3y ভাই x minus 2y equal to 0, 3x plus y equal to 0, তার কাছে 2x minus 3y plus 1 11। এখন বলো অর্থ সেন্টার বুঝো? না ভাই এটা অর্থ। অর্থ সেন্টার হলো একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার বলতে বোঝায় এই পয়েন্টগুলো আমি লিখতেছি এ বি সি। এই এ থেকে বিসি এর উপর তুমি যদি পারপেন্ডিকুলার রাখো এন্ড বি থেকে এসি এর উপর তুমি যদি পারপেন্ডিকুলার রাখো এন্ড সি থেকে এ বি এর উপর তুমি যদি পারপেন্ডিকুলার রাখো, তাহলে এরা তিনজন একই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। জি ভাই, পারপেন্ডিকুলার একই পয়েন্ট ইন্টারসেক্ট করব। তার মানে আমার জাস্ট দুইটা পারপেন্ডিকুলার তুমি যদি আঁকতে পারো, সে আমি যদি এ থেকে পারপেন্ডিকুলার রাখবো আমি বিসি এর উপর, তো আমি ধরে নিচ্ছি বিসি স্ট্রেট লাইনটা হলো সেকেন্ড স্ট্রেট লাইনটা, বা তুমি এটা ধরে নিতে পারো যে এ বি হলো 1, এ বিসি হলো 2 আর এসি হলো তোমার 3। এই যে তিনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি পাশে লিখছি এদেরটা। স্যার তুমি যদি এ থেকে 2 এর উপর এ পয়েন্টটা কি হবে স্যার? এ পয়েন্টটা 1 আর 3 এর ইন্টারসেক্টিং পয়েন্টটা হবে না? জি ভাই। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করে ফেলতে হবে। এ পয়েন্টের কোঅর্ডিনেট আপনি যদি 1 আর 3 সলভ করেন, সলভিং 1 and 3, 1 আর 3 যদি সলভ করেন তাহলে পাবেন x minus 2 0 আর হলো 2 minus 3 minus 11 পাবেন -22 কমা -11, এটা পাবেন এর আপনার কোঅর্ডিনেট। এখন এই এ পয়েন্ট থেকে বিসি মানে 2 এর উপর একটা স্ট্রেট লাইন আঁকা আঁকা যাবে না? স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা যাবে না? পারপেন্ডিকুলার ইকুয়েশন। জি ভাই, এর থেকে একটা যে পারপেন্ডিকুলার রাখলাম ওইটার ইকুয়েশন। হ্যাঁ
এটা 2 এর উপর পারপেন্ডিকুলার, তাহলে কি হবে x minus 3y ইকুয়াল টু আপনার হবে 7 minus 22 আর y এর ভ্যালু minus 3 minus 11, সেটা ক্যালকুলেশন করলে পাবেন 11 না সরি 10 ভাই 2x plus minus 3y 33 দেখি। minus 22 so 11 পাবেন 10 পাবেন। তাহলে আপনার ইকুয়েশনটা দাঁড়াবে x minus 3y minus 0, এটা আপনার আরেকটা ইকুয়েশন নাম্বার 4। তার মানে আপনি একটা পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করে ফেললেন। সেম ভাবে আপনি আরেকটা পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে হবে আপনার। তো ধরেন আপনার বি, আমি নাম দেই নাই কেন, এটার নাম হলো এডি, এটার নাম হলো বিই, এটার নাম হলো সিএফ। সো এডি এর ইকুয়েশন আমরা বের করে ফেলছি, আপনাকে বের করতে হবে বিএ এর ইকুয়েশন। সো এটা হলো এডি পারপেন্ডিকুলার ইকুয়েশন, আর আমরা এখন বের করব বিই পারপেন্ডিকুলার ইকুয়েশন। এর জন্য বি পয়েন্টটা আমার বের করতে হবে। বি পয়েন্টটা কি কি সলভ করলে পাবো বলো? 1 আর 2। 1 আর 2। 1 হলো চল আমরা 1 minus 2 0 আর 3 1 0, সো এটা হবে 0,0। সো বি পয়েন্টটা হবে 0,0। সো 0,0 পয়েন্ট থেকে এই এসি এর উপর পারপেন্ডিকুলার ইকুয়েশন আপনাকে বের করতে হবে। সো এসি কি 3, এটা আমার 2 হবে বলতে আমি করতেছি। হ্যাঁ ভাই এটা তো বুঝাচ্ছি। আর এটা হবে 3। 2x minus 3y। তাহলে এইটার ক্ষেত্রে হবে আপনার 3 এর উপর পারপেন্ডিকুলার, তাহলে 3x minus plus 2y, এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে 3x plus 2y equal to 3 এর জায়গায় আপনার বলবে 0 আর y এর জায়গায় 0, এটা 0 বসুক আর না বসুক কিছু যায় আসে না। তাহলে আপনার ইকুয়েশন চলে আসলো 3x plus 2y equal to 0। এটা আপনার কত নাম্বার ইকুয়েশন? 5 নাম্বার ইকুয়েশন। এটা বি এর ইকুয়েশন বাই করলাম। সলভ করতে পারবেন, এই দুইটা সলভ করলে আপনার অর্থ সেন্টারটা এই রেড পয়েন্টটা বের হয়ে যাবে। ভাই এটা বি এর ইকুয়েশন বাই করলেন তাই না? জি ভাই। বিই সো এডি আর হ্যাঁ, বিই যদি সলভ BE করেন line। তাহলে আপনার অর্থ সেন্টারটা বের হয়ে যাবে। ও এক্স ওয়াই, জি ভাই এক্স ওয়াইটা ভালো ভাই। হ্যাঁ, বের করলে দেখবেন ভ্যালু আসছে আপনার অর্থ সেন্টারে 20 ডিভাইডেড বাই 11, অর্থ সেন্টারে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আসবে -30 ডিভাইডেড বাই 11। হোপফুলি আপনার বইয়ের সাথে এটা মিলছে। জি ভাই। তো প্রবলেম নাম্বার 14 এ বাকি প্রবলেম গুলো একদম এক্স্যাক্টলি সেম। এই প্রথমটা একটু ঝামেলা ছিল, প্রথমটা একটু কঠিন ছিল, আর পরেরটার ক্ষেত্রে আপনার পয়েন্ট গুলোই দিয়ে দিছে। সো পয়েন্ট বের করার আপনার কোনো দরকার নেই, তখন আপনাকে স্ট্রেট লাইন গুলো বের করতে হবে যেটার উপর পারপেন্ডিকুলার। বিসি স্ট্রেট লাইনের জন্য বি আর সি পয়েন্ট দিয়ে দিছে, সো স্ট্রেট লাইনটা ইজিলি বের করা যাবে। প্রবলেম নাম্বার 15 এ 1, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন which is at a distance 4 units from the origin and inclined at an angle 60 degree to the x-axis. Problem number 15. Go say find the equation of the lines. Find the equation of the lines. That means এখানে lines বলছে মানে ডাবল হইতে পারে। Which is at a distance 4 units from the origin and inclined at an angle 60 degree to the x-axis. এখন দেখো x-axis এ পজিটিভ ডিরেকশনের সাথে বলে নাই, কিন্তু বলছে and inclined at an angle 60 degree to the x-axis. ভাই আপনার কোশ্চেন পজিটিভ ধরে নিচ্ছে। ভাই আপনার কোশ্চেন পজিটিভ ধরে নিতে না, আপনাকে বলে দেয় না এটা এই 60 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস নাকি নেগেটিভ এক্স অ্যাক্সিস বলে দেয় না। ভাই আপনি তো কোশ্চেন পজিটিভ ধরে নিতে। না, এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের সাথে 60 ডিগ্রি ধরে কোট না। আপনি ক্যালকুলেশন করার সময় প্লাস মাইনাস দিবেন সামনে, আর কোনো টেনশন নাই আপনার, আপনি পজিটিভটা ধরেই করেন, এটা 60 ডিগ্রি ধরেন। এখন বলছে অরিজিন থেকে কত ডিসটেন্সে আছে? 4 ইউনিট। 4 ইউনিট। সো আমাদের tan থিটা
আপনি tan পজিটিভটাই 6 ধরেন, ঠিকই আছে, আপনি পজিটিভটাই ধরেন, আপনার কথা ঠিক আছে। m ইকুয়াল টু হবে tan থিটা, তাহলে tan থিটার কত ভ্যালু 60 ডিগ্রি না, তো tan 60 ডিগ্রি জি ভাই এটা ভ্যালু জি ভাই হবে √3, m এর ভ্যালু হবে √3। তাহলে আমি ইকুয়েশন ধরে নেই, সো লেট দ্য ইকুয়েশন বি y ইকুয়াল টু mx প্লাস c, সো y জি ভাই হবে √3x প্লাস c, এটা আপনার ওই ইকুয়েশনটা। এটা একটু সুন্দর করে লিখি, জেনারেল ফর্মে √3x মাইনাস y প্লাস c, সেটা হলো আপনার ওই ইকুয়েশনটা, 1 নাম্বার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা অরিজিন থেকে কত ডিসটেন্সে আছে, 4 ইউনিট ডিসটেন্সে আছে। আমরা ফর্মুলা জানি, সো মডুলাস অফ c ডিভাইডেড বাই √ওভার অফ √3 স্কয়ার মানে 3 প্লাস 1 ইকুয়াল টু আপনার বলছে 4 ইউনিট। ওকে, এখন প্লাস মডুলাস উঠায় দিব, প্লাস মাইনাস থাকবে, সো প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, সো c এর আপনার একটা ভ্যালু হবে 8, একটা ভ্যালু হবে -8, সো আপনার অ্যানসার হবে y ইকুয়াল টু √3x প্লাস মাইনাস 8। বুঝা গেল? জি ভাই সো 15 এর 2 এক্স্যাক্টলি সেম প্রবলেম। জি ভাই গ্রেডিয়েন্ট মানে স্লোপ, ঠিক আছে, গ্রেডিয়েন্ট মানে স্লোপ। জি ভাই অরিজিন থেকে স্টেশনের ডিসটেন্স 4 ইউনিট। হ্যাঁ, সেম প্রবলেম, জাস্ট আগের বার থিটা দিয়ে দিছিল, এবার থিটা না দিয়ে অরিজিনটা দিয়ে দিছে। ভাই অরিজিনের পজিটিভ অরিজিনের কোন জায়গায় কোন এক্সিস এটা তো না বলা থাকে না তাই না ভাই? না অরিজিনের বলা থাকলে কোন পজিটিভ এক্স অ্যাক্সিস। পজিটিভ এক্স এক্সিস বা ওয়াই এক্সিস? জি ভাই না বা না ভাই, পজিটিভ এক্স অ্যাক্সিস এটা। ও ভাই ও পজিটিভ ওয়াই এক্সিসে তো হইতে পারতো। না হতে পারে না, কোনোদিন হবে না, ও জি স্লোপ ইজ অলওয়েজ উইথ দ্য এক্স অ্যাক্সিস। জি ভাই Problem হ্যাঁ ভাই number এক্সিস 16. Two sides of a square line on the two sides of a square line. Two sides of a square line, lines atho and find its area. Two sides of a square lie on the lines atho and atho, find its area. two sides of a square line on the line ভাই লাইনের উপর এরা আবার কেমন প্রশ্ন লাইনের উপরে সাইডস এটা কি সহজ কথা না, টু সাইডস অফ আ স্কয়ার, টু সাইডস অফ আ স্কয়ার মানে একটা স্কয়ার তুমি আঁকলা, স্কয়ার বানাই দিবে না, এটাই হলো প্রবলেম। আগের এই হোয়াইট বোর্ডটা বহুত ভালো ছিল। সো লেট দিস বি দ্য স্কয়ার। এখন বলছে যে এই স্কয়ারের দুইটা সাইড লাই করতেছে, বা স্কয়ার দুইটা সোজা কথা লাই করতেছে, স্কয়ারের দুইটা সাইড অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন মিন করতেছে। লাই অন দ্য লাইন 6x - 8y + 5, সো লেট এই লাইনটা হলো তোমার 6x - 8y + 5 = 0। আবার বলছে যে 3x - 4y + 10 = 0, তার মানে এই লাইনটা 3x - 4y + 10 = 0। এখন বলো যে তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে এই দুইটাই আপনি বুঝলেন কিভাবে? কোশ্চেন আসতে পারে না, এই দুইটা প্যারালাল দুইটা লাইন যে হবে আপনি বুঝলেন কিভাবে? আপনি তাকায় দেখেন, ভাই তো সেম রেশিও সেম, হ্যাঁ ভাই তো 3 দিয়ে গুণ 2 দিয়ে গুণ দিলে সেম হয়ে জায়গা সেম হয়ে যায়, রাইট, এক্স্যাক্টলি। এই জন্য দুইটা প্যারালাল থাকে প্যারালালই হবে। এখন বলেন আমাকে এই স্কয়ারের ক্ষেত্রফল বা এরিয়া কি, এরিয়া কি a a স্কয়ার না, স্কয়ার a স্কয়ার, তাহলে এতটুকু ডিসটেন্স a, তার মানে এই দুইটার মধ্যকার ডিসটেন্সটা বের করে ফেললেই আমার হয়ে গেল। আমরা জানি দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যকার ডিসটেন্স বের করার ফর্মুলা আছে c1 - c2 এর মডুলাস ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তার আগে এই দুইটাকে সেম ফর্মে নিতে হবে, a b ফর্মে নিতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে আগে, তাহলে এটা 3x - 4y + 5/2 = 0 এই ফর্মে চলে যাবে। এই ভুলটা সবাই করে, কেউ করে না এই কাজটা করে না, এই ডিভাইডেড বাই 2 করে না। তাতে যেটা হয় এই দুইটা কখনো মিলে না, এই দুইটা না মিললে আপনি এই ফর্মুলা ইউজ করতে পারবেন না। এই ফর্মুলায় শুধু a আর b আছে, a1 b1 a2 b2 এসব নাই। তার মানে আপনাকে হবে এটা, তাহলে c1 - c2 যদি করেন তাহলে 10 - 5/2 এর মডুলাস নেবেন ডিভাইডেড বাই √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার which is 5, সো নিচে 5 আর উপরে হবে মডুলাস অফ 10 - 5/2। যা আসবে এটা ক্যালকুলেটরে দিলে আপনার একটা ভ্যালু চলে আসবে, অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেশন না করলেও হবে আপনার এখানে। জি ভাই একটা পজিটিভ ভ্যালু নেব জি ভাই
এরকম কিছু আসবে, বা আপনি একটা কাজ করেন উপরে থেকে 5 কমন নিলে আপনি দেখবেন কেটে যাবে, সো আলটিমেটলি 3/2 সামথিং আসবে। সো a স্কয়ার মানে 3/2 হোল স্কয়ার, এটা আপনার ক্ষেত্রফলটা বা এরিয়াটা। বুঝা গেছে? জি জি ভাইয়া। সো আপনার স্ট্রেট লাইনের চ্যাপ্টারটা শেষ হইলো আলটিমেটলি। জি ভাইয়া।